হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। আরজেএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে ভয়েস চেঞ্জের ক্লাসেসগুলো চলছে বা আমরা যে ক্লাসটা শুরু করেছি সেখানে ভয়েস চেঞ্জের অলরেডি 3টা পার্ট করানো হয়ে গেছে। আজকে এখানে ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অর্থাৎ সিম্পল ফিউচার আর ফিউচার পারফেক্টের দুটোর ভয়েস চেঞ্জ করাবো আমরা। ফিউচার কন্টিনিউয়াসের কেন ভয়েস চেঞ্জ হয় না সেটাও আমরা ডিসকাস করব। তার পাশাপাশি হোম টাস্কও থাকবে তোমাদের জন্য, এক্সারসাইজ দেওয়া থাকবে তোমাদের জন্য, এবং তোমরা আগের ক্লাসে যারা যারা প্রত্যেকে হোম টাস্কের অ্যান্সারগুলো করেছো, কমেন্টে জানিয়েছো, তোমাদের প্রত্যেকে কিন্তু সেখানে রিয়্যাক্ট করে দেওয়া হয়েছে যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে। তো সবার প্রথমে আমাদের যেটা দেখতে হবে, ফিউচার টেন্সের যে সিম্পল ফিউচারটা রয়েছে, সিম্পল ফিউচারের নিয়মটা কি রয়েছে। সিম্পল ফিউচার এবং নিয়ম বলতে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেব। তো সবার প্রথমে আমরা দেখবো যে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কী রয়েছে? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সবার প্রথমে আসবে সাবজেক্ট প্লাস তার সাথে আসবে হচ্ছে শ্যাল অবলিক উইল, শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মানে কম্বিনেশন, এটা হচ্ছে আমাদের ফরমেশন কিসের? সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ ভয়েসের। এটাকে যখন আমি প্যাসিভ করতে যাব, যখন প্যাসিভ করব তখন আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্টটা সবার প্রথমে সামনে চলে আসবে। তো অবজেক্টটা আমি নিয়ে আসলাম প্রথমে, তারপর কী রয়েছে? তারপর শ্যাল উইল যেটা রয়েছে সেটা শ্যাল উইল, বেসিক্যালি উইলই বসে বাট শ্যালটাও নিয়মে যেহেতু রয়েছে। তারপর আসবে একটা বি। ঠিক আছে, প্যাসিভ করতে গেলে শ্যাল উইলের সঙ্গে বি আসবে। ঠিক একই রকমভাবে আমরা যখন মোডাল অক্সিলারি করবো, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বি আসে। তারপর আসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে আসবে বাই, তারপরে কি আসবে? সাবজেক্ট, তারপরে আসবে কি? সাবজেক্ট। তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফরমেশন। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে আমাদের ফরমেশন। এবার এটারই একটা যদি আমরা এক্সাম্পল দেখি, একটা যদি ভিজ দেখি, তাহলে সেটা আমরা একটু কি হবে দেখে নাও। একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। মনে করো এটা রয়েছে যে পরি উইল রিড দ্য বুক। ওকে, তাহলে এখানে আমাদের সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট এখানে আমার পরি রয়েছে, সাবজেক্ট রয়েছে, উইল হচ্ছে অক্সিলারির মধ্যে রয়ে গেল, রিড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, দ্য বুক হচ্ছে অবজেক্ট। আচ্ছা, পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করতে গিয়ে দেখেছিলাম ওখানে একটা অপশন এরকম ছিল যে দা দিয়ে একটা সাবজেক্ট বা অবজেক্ট ছিল, তো সেখানে একটা অপশনে দা বাদ দিয়ে বাকিটা একদম নিয়ম ঠিক ছিল, আরেকটা অপশনে ইনক্লুডিং দা ছিল। তাহলে যেটা দাটা ছিল সেটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ ডেফিনেট আর্টিকেল থাকলে সেটা কিন্তু আমাদেরকে মিস করলে চলবে না। এটাকে যদি আমি এখন চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ করি, তাহলে সবার প্রথমে আমার অবজেক্টটা আসবে, তাহলে কী হবে? দ্য বুক আসলো আমার, দ্য বুক। তারপরে শ্যাল উইলের সাথে উইলের মধ্যে উইলই বসবে এখানে। তারপরে কি আছে? বি আছে একটা এক্সট্রা, তাহলে এখানে বি করলাম, দ্য বুক উইল বি। তারপর ভার্বের থার্ড ফর্ম কি আছে? রিড, রেড, রেড, বানানটা সেম সেম থাকবে বাট উচ্চারণটা রেড হবে। তারপর কি আছে? বাই, তারপর কি আছে? পড়ি থাকলে পড়ি, মানে নামটা যেটা থাকবে সেটাই। ওকে, সেকেন্ড কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কী করবো? এটাকে যদি নেগেটিভ থাকে, মনে করো নেগেটিভ রয়েছে, মনে করো এই এক্সাম্পলটাকে আমি চেঞ্জ করে একটু অন্য নাম দিয়ে দিচ্ছি। মনে করো মিতু উইল ওয়াচ দ্য টিভি শো, মানে টেলিভিশনে কোনো একটা শো হবে, সেটা কে দেখবে? মিতু উইল নট, যেহেতু নেগেটিভ বললাম, উইল নট, সে দেখবে না, সে দেখবে না, নিশ্চয়ই তার কোনো কাজ রয়েছে। তাহলে এখানে আমার সবার প্রথমে অবজেক্ট কি আছে? দ্য টিভি শো, তাহলে দ্য টিভি শোটা নিয়ে আসবো আমি, দ্য টিভি শো। আচ্ছা, উইল নট, তাহলে আমার এখানে উইল নটটা উইল নটই থাকবে, নট সবসময় অক্সিলারির সঙ্গে বসে, আমি আগেও বলেছি। তারপর কি আসবে? এক্সট্রা একটা বি আসবে। ঠিক আছে, তাহলে নটটা কোথায় বসে গেল? নটটা হচ্ছে উইল আর বি এর মাঝখানে বসে গেল। দ্য টিভি শো উইল নট বি ওয়াচের থার্ড ফর্ম কি হবে? ওয়াচড বাই মিতু। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদেরকে সিম্পল ফিউচারের নিয়মগুলো করতে হবে। তো একটা তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দিচ্ছি সিম্পল ফিউচার থেকে, তারপর অন্য নিয়মের ক্ষেত্রে আমরা আগাবো। হোম টাস্কটা তোমরা এরকম নিয়ে নাও যে দে will not invite us। তাহলে এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে, এটা হোম টাস্কটা তোমরা করে নেবে। ঠিক আছে, নিয়মটা প্রত্যেকে
খাতায় লিখে করতে পারো, যাদের মনে থাকবে, এমনি মনে থাকবে তো ভালোই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের গেল সিম্পল ফিউচার টেন্স। এরপর আমরা ফিউচার পারফেক্টটা করব, তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ কেন হয় না। কারণ হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, পাস্ট কন্টিনিউয়াস করলাম, ফিউচার কন্টিনিউয়াস তাহলে কেন হবে না, ঠিক আছে, সেটাও আমরা কিন্তু দেখে নেব। চলো এবার আমরা সেকেন্ডলি যাব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। চলো ক্লিয়ার হয়ে গেছে, তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট, ঠিক আছে, ফিউচার পারফেক্ট। অ্যাক্টিভে চলে আসে সবার প্রথমে, অ্যাক্টিভ সাবজেক্ট, ফিউচারের জন্য কি আসবে, শ্যাল উইল আসলো। পারফেক্টের জন্য কি আসবে, হ্যাভ, এখানে কিন্তু হ্যাজ হয় না, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, হ্যাজ কিন্তু হয় না, আবার বলছি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3, পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম, প্লাস অবজেক্ট আসলো। এবার এটাকে প্যাসিভ করতে হবে, প্যাসিভে সবার আগে কি আসবে, সবার আগে তো অবজেক্ট আসবে, আসলো আমার এখানে অবজেক্ট, তারপরে কি শ্যাল উইল, শ্যাল অবলিক উইল আসলো, তারপর কি হ্যাভ, যেহেতু পারফেক্ট তাহলে পারফেক্টের সাথে কি আসে, একটা বিন, তারপর V3, তারপর বাই, তারপর সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার ফরমেশনটা হলো। এবার আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। মনে করো এরকম রয়েছে, আই উইল হ্যাভ ডান দ্য টাস্ক, আমি কাজটা করে রাখবো বা আমি কাজটা সম্পূর্ণ করে রাখবো, আই উইল হ্যাভ ডান দ্য টাস্ক। তাহলে এখানে সাবজেক্ট বসলো আই, তাই তো, শ্যালুইলের মধ্যে উইল বসলো, হ্যাভ বসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, তারপর অবজেক্ট বসলো। এটাকে যদি আমি এখন প্যাসিভ করতে যাই তাহলে কি দ্য টাস্ক প্রথমে আসবে, আসলো আমার দ্য টাস্ক, তারপর কি আছে, শ্যালুইলের মধ্যে কি বসবে, উইলটা উইলই থাকলো, তাহলে দ্য টাস্ক উইল হলো, তারপর কি আছে, হ্যাভ আছে, তারপর কি আছে নিয়মে, বিন, তাহলে দ্য টাস্ক উইল হ্যাভ বিন হলো, তারপর ভার্বের থার্ড ফর্ম কি আছে, ডান, ডান বসলো, তারপর কি আছে, বাই, বাই বসলো, তারপর কি আছে, সাবজেক্ট আইটা হয়ে যাবে মি, তো দ্য টাস্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। এটাকে যদি নেগেটিভ থাকতো, আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা যদি নেগেটিভ থাকতো তাহলে আই উইল নট হ্যাভ, যদি আই উইল নট হ্যাভ থাকতো তাহলে সেটাকে আমি কি করে করতাম, আই উইল নট হ্যাভ ডান দ্য টাস্ক, তাহলে এটা কি করতাম, দ্য টাস্ক হলো, উইল হলো, নট হ্যাভ বিন। মনে রাখবে নট কিন্তু সবসময় অক্সিলারির সাথেই বসবে, ও কিন্তু একা বসবে না। তো দ্য টাস্ক উইল নট হ্যাভ বিন ডান বাই মি, ওকে। তো এটা হচ্ছে আমাদের ফিউচার, এটা হচ্ছে আমাদের ফিউচারের যে পারফেক্ট, সেই ফিউচার পারফেক্টের করার নিয়ম। তো তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনো পর্যন্ত আমাদের পঞ্চায়েত ব্যাচে জয়েন করনি তারা কিন্তু পঞ্চায়েত ব্যাচে জয়েন করতে পারো, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছে জাস্ট এক সপ্তাহ হলো। তোমরা পঞ্চায়েত ব্যাচের সমস্ত ডিটেলসের জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে তোমাদেরকে ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করা হবে, ঠিক আছে। ক্লাস কিন্তু চলছে, সেখানে সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস চলছে, জিকে চলছে, ম্যাথস, বেঙ্গলি, ইংলিশ সমস্ত ক্লাসে কিন্তু সেখানে করানো হবে, একদম যেরকম টপিক রয়েছে, যেরকম সিলেবাস হচ্ছে সেই সিলেবাস ভিত্তিতে, ওকে। তো এটা হচ্ছে আমাদের গেল পারফেক্ট টেন্স। এবার এটা একটা হোম টাস্ক তোমরা নিয়ে নাও, এটার উপরে একটা হোম টাস্ক নিয়ে নাও। কি হোম টাস্ক হচ্ছে, শি উইল হ্যাভ ফিনিশড হার জব, ওকে। তো এটা হচ্ছে তোমাদের থাকলো হোম টাস্ক। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই পারফেক্ট কন্টিনিউ, সরি মানে যেটা হচ্ছে আমাদের ইয়ে রয়েছে, অর্থাৎ আমাদের যেটা, একটু এটাকে স্ক্রল ডাউন করে নিচ্ছি, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কেন সম্ভব নয় সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। তাহলে এই জিনিসটা একবার দেখে নিলে তোমাদের মনে থাকবে, কখনো যদি ফিউচার কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ করতে যাও তখন তোমরা বুঝতে পারবে যে না এটা তো ভুল হচ্ছে, এটা তো সম্ভব নয়, ঠিক আছে।
ধরো এটা একটু ক্লিয়ার করে নিই। ক্লাসেসগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই তোমরা জানিও। আচ্ছা, এবার মনে করো রয়েছে কি ফিউচার কন্টিনিউয়াস, আমি এফ কন্টিনিউয়াস লিখছি। তো অ্যাক্টিভের নিয়মটা কি আসে এটাতে? সাবজেক্ট আসে, শ্যাল অবলিক উইল আসে, প্লাস কি আসে বি, প্লাস ভার্বের সাথে কি আসে আইএনজি, প্লাস অবজেক্ট, এটাই তো আসে। শ্যাল বি, উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, মানে ভবিষ্যতে আমি কাজটা করতে থাকবো। কি বলছে? আমি আগামীকাল বই পড়তে থাকবো, আমি আগামীকাল সিনেমা দেখতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে আমার কাজটা কন্টিনিউ চলতে থাকবে ইত্যাদি বোঝায়। আর প্যাসিভ, প্যাসিভটা কি আছে? অবজেক্ট আসলো প্রথমে, শ্যাল অবলিক উইল, তার সঙ্গে তো বি আছেই, আবার যেহেতু কন্টিনিউয়াস তার জন্য বিং চলে আসতেছে আবার একটা। এই বি আর বিং তো পাশাপাশি কখনো বসে না, তাহলে তো এটা একটা কী হবে? এটা হচ্ছে কনস্ট্রাকশনালি একটা এরর চলে আসছে, গ্রামাটিক্যাল একটা এরর চলে আসছে, সেই কারণে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সম্ভব হয় না। ঠিক যেভাবে পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জও সম্ভব হয় না, সেখানে আবার কি চলে আসে? সেখানে আবার বিনের সাথে বিং, কারণ পারফেক্ট মানেই বিন আসবে প্যাসিভে, আর কন্টিনিউয়াস মানে বিং আসবে প্যাসিভে, তো এই দুটো তো পাশাপাশি এভাবে বসবে না, তো সেই কারণে এটাও কিন্তু ভুল থাকে, মিস্টেক থাকে। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। আমরা নেক্সট ক্লাস যেটা করব ভয়েস চেঞ্জের উপরেই, সেটাতে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী করে ভয়েস চেঞ্জগুলো হয়, অর্থাৎ সেখানে মোট 3টা নিয়ম রয়েছে। একটা হচ্ছে ডু, মানে যেটাকে আমরা বলে থাকি ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে, একটা হচ্ছে ডাবল এজ কোয়েশ্চেনের ক্ষেত্রে, একটা হু দিয়ে একটা পার্টিকুলার নিয়ম রয়েছে সেগুলো কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো আজকে ক্লাসটা এই অবধি। তো যেগুলো হোম টাস্ক দেওয়া হলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, রেগুলার ক্লাসেসগুলো করো, কারণ হচ্ছে প্রতিদিন প্র্যাকটিসটাই কিন্তু দরকার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।